প্রচণ্ড ব্যথা আছে, এমন অবস্থায় এই ঘরোয়া রেমেডি বানিয়ে নিজেই পান করুন। মাত্র 10 মিনিটের মধ্যে আপনি এর কার্যকারিতা বুঝতে পারবেন। এটি আপনাকে টানা 3 দিন পান করতে হবে। এটি পান করলে হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, গোড়ালির ব্যথা, পিঠ, এমনকি শরীরের যে কোনো হাড়, জয়েন্টের বা পেশির ব্যথা একদম দূর হয়ে যাবে। 3 দিনের মধ্যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু প্রথম দিন সেবন করার পরে এর উপকারিতা আপনি বুঝতে পারবেন। এটি যে শুধুমাত্র হাড়, জয়েন্টের পেশির ব্যথা দূর করছে তা কিন্তু নয়, সেই সঙ্গে এটি বন্ধ শিরাগুলোকে খুলে দিচ্ছে। এ কারণে পায়ের ব্যথা, গোড়ালির ব্যথা, এই সমস্ত ব্যথা দূর হয়ে যাবে। এছাড়া যে সকল মানুষের ঠান্ডা, কাশি, গলা ব্যথার মতো বিভিন্ন অসুবিধা রয়েছে, তারাও এই রেমেডি সেবন করে সকল সমস্যা থেকে উপশম পাবেন ইনশাআল্লাহ। বলা ভালো যে এই একটি মাত্র রেমেডি আপনার হাজারো সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি দিবে। যারা এ ধরনের বিভিন্ন রোগে ভুগছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথম যে উপাদানটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে কালো গোলমরিচ। এটি কম বেশি সবার রান্নাঘরেই থাকে। এই কালো গোলমরিচ কিন্তু শরীরের সব ধরনের ব্যথা, যেমন পেশির ব্যথা, হাড় জয়েন্টের ব্যথা, এমনকি বাতের ব্যথা সারাতে খুব ভালো কাজ করে। শুধু তাই নয়, যদি ঠান্ডা, সর্দি, কফ, কাশি বা দীর্ঘদিনের বুকে জমাট বাঁধা কফ ও কাশি থাকে, সেই ক্ষেত্রেও এটি খুব ভালো কাজ করে। এছাড়াও মাথা ব্যথা, সাইনোসাইটিসের ব্যথা, এই সকল ধরনের ব্যথা থেকে মুক্তি দেবে এই কালো মরিচ। তবে এই ক্ষেত্রে একটি কথা বলবো যে এই রেমেডি তৈরি করার জন্য বাজার থেকে কালো গোলমরিচ অবশ্যই দেখে বুঝে কিনে নেবেন, কারণ এখন সব জায়গাতেই ভেজাল মেশানো হচ্ছে। এমনকি কালো গোলমরিচ এর মধ্যে পেঁপের বীজ শুকিয়ে তা ব্যবহার করা হচ্ছে। সুতরাং আপনি যদি ভালো মানের জিনিস কিনতে না পারেন তাহলে কিন্তু আপনার রোগ দূর হবে না। এই কালো গোলমরিচ বাজার থেকে কিনে আনার পরে অবশ্যই এটি ভালো করে ধরে চামচে করে রোদে শুকিয়ে নেবেন, তারপর আপনি রেমেডিতে ব্যবহার করবেন। দ্বিতীয় যে উপাদানটি নেব তা হচ্ছে আদা। প্রিয় দর্শক, হাড়, জয়েন্ট, পেশি, হাঁটু, কনুই, ঘাড়, পিঠ, এই সমস্ত ব্যথা থেকে একদম নিরাময় দান করতে সক্ষম আদা। এটি এমনভাবে এই ব্যথাকে দূর করবে আপনার মনে হবে যে কখনো আপনার এই সকল স্থানে ব্যথা ছিলই না। আদার মধ্যে এমন গুণ রয়েছে যা ঠান্ডা, কফ, কাশি, মাথা ব্যথা, সাইনোসাইটিসের ব্যথা, বন্ধ নাক, এ সকল সমস্যার একেবারেই সমাধান করে দিতে পারে। এমনকি যাদের বন্ধ শিরার কারণে সঠিকভাবে রক্ত চলাচল করতে পারে না এবং এর কারণে দেহে ব্যথা হয়, তাদের এ সকল সমস্যাগুলো দূর হয়ে যাবে। যদি কাঁচা আদা ব্যবহার করতে চান তাহলে 1 ইঞ্চি পরিমাণ কাঁচা আদা লাগবে। আর যদি আদার গুঁড়ো আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে হাফ চা চামচ পরিমাণ আদার পাউডার ব্যবহার করতে হবে। তৃতীয় উপাদানটি হচ্ছে দুধ। বন্ধুরা, আপনারা জানেন যে দুধের মধ্যে রয়েছে ভরপুর ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের কারণে আপনার দেহে যে ক্যালসিয়ামের অভাব রয়েছে তা দূর হয়ে যাবে। অনেক মানুষ ক্যালসিয়ামের অভাবজনিত কারণে ব্যথায় আক্রান্ত হয়েছেন। ক্যালসিয়ামের অভাবে যে ব্যথা তৈরি হয় সেই ব্যথা দূর করতে দুধ এবং তার সঙ্গে আদা এবং গোলমরিচ, এই দুটি উপাদান একসঙ্গে মিলে আপনার দেহের ব্যথা একদম দূর করে দেবে। সেক্ষেত্রে 1 গ্লাস পরিমাণ খাঁটি গরুর দুধ প্রয়োজন। আর যাদের খাঁটি গরুর দুধ সংগ্রহ করা সম্ভব নয় তারা চাইলে ভালো মানের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এক্ষেত্রে আমাদের 10 থেকে 12টি গোলমরিচ পাউডার করে নিতে হবে। তারপর সেই গোলমরিচের গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে দিন। তারপর তার সঙ্গে আদার পাউডার যুক্ত করবেন। আর যারা কাঁচা আদা ব্যবহার করতে চান তারা 1 ইঞ্চি পরিমাণ কাঁচা আদা ভালো করে গ্রেট করে নিন বা ছোট ছোট করে টুকরো করে নিন। তারপর দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তাছাড়া আপনি চাইলে আদা একদম বেটেও ব্যবহার করতে পারেন। এর ফলে আদার সমস্ত গুণাগুণ বজায় থাকবে এবং দুধের সঙ্গে মিশে যাবে। তারপরে আর একটি উপাদান আমাদেরকে মিশিয়ে নিতে হবে, তা হচ্ছে হলুদ। বন্ধুরা, খুব ভালো হয় যদি কাঁচা হলুদ ও আদার মতো এভাবে বেটে বা গ্রেট করে আপনি মিশিয়ে নিতে পারেন। আর যদি সম্ভব না হয় তাহলে আপনি পরিষ্কার বিশুদ্ধ হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর হলুদ যখন আপনি দুধে ব্যবহার করবেন তখন কিন্তু তা আপনার দেহে দ্রুত ছড়িয়ে যাবে এবং দ্রুত কাজ করবে। যাদের দুধ খাওয়ার পর গ্যাস, অ্যাসিডিটি, বদহজম হচ্ছে তারাও যদি দুধে হলুদ মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার পেটে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর এই খাবারটি সকালে নাস্তা করার 8 ঘন্টা থেকে 1 ঘন্টা পরে খাবেন, রাতে ঘুমোতে যাওয়ার আগে। আর যাদের ব্যথার পরিমাণ কম তারা রাতে ঘুমোতে যাওয়ার আগে শুধুমাত্র একবার পান করুন, 2 বার করতে যাবেন না। আর যদি আপনি সকালে পান করেন তাহলে খেয়াল রাখবেন সকালে নাস্তার সঙ্গে যেন কোনো টক ধরনের খাবার খাবেন না।